বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি নেপাল। জেনজি জোয়ারে ভেসে গেছে পিকে শর্মা ওলির সরকার। পদত্যাগপত্র লিখে হেলিকপ্টারে পালিয়ে গেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। গণপিটুনির শিকার হয়েছেন অর্থমন্ত্রী। আতঙ্কে গা ঢাকা দিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের অন্যান্য মন্ত্রী এমপিরাও। ভারতেও এইরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত। নরেন্দ্র মোদীর সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে এখনই রাজনীতিবিদদের সতর্ক হতে অনুরোধ করেছেন তিনি। খবর ইকোনমিক টাইমসের। সঞ্জয় রাউত বলেছেন, দুর্নীতি, স্বৈরাচারী শাসন, স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতেও লাগতে পারে। তবে ভারতে এখন পর্যন্ত এমন কিছু হচ্ছে না, কারণ ভারতীয়রা মহাত্মা গান্ধীর অহিংসা নীতি মেনে চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতাদর্শের কারণে বেঁচে যাচ্ছে। শিবসেনার এ নেতা বলেন, নেপালের এই স্ফুলিঙ্গ যদি ভারতে আসে, ভারত আজ পর্যন্ত টিকে আছে কেবল মহাত্মা গান্ধী এখানে ছিলেন বলেই। আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে, সেই কারণেই এই মানুষগুলো টিকে আছে। মোদিজি, আপনি গান্ধীকে যতই গালাগালি করুন না কেন, আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে। সঞ্জয় বলেন, প্রধানমন্ত্রী মোদী ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন। এর মানে কি? এর মানে হলো দেশে এখনো গরিব মানুষ আছে। নেপালেরও একই অবস্থা ছিল। ভারতের টাকা বিদেশে চলে যাচ্ছে, কারো ছেলে দুবাইয়ে, কারো ছেলে সিঙ্গাপুরে, কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে। মোদী সরকারের পররাষ্ট্র নীতি পুরোপুরি ব্যর্থ দাবি করে এ রাজনীতিবিদ বলেন, নেপাল একসময় আমাদের বন্ধু ছিল। নেপাল ভারতকে বড় ভাই মনে করত। নেপালের যখন সংকট ছিল তখন বড় ভাই তাদের পাশে দাঁড়ায়নি। এটি আমাদের পররাষ্ট্র নীতির ব্যর্থতা। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।